এনার দোষ, ইনি যেহেতু ভোটে লড়েছেন তাই জন্য ওনার বিরুদ্ধে একের পর এক ফলস কেস রেজিস্টার হচ্ছে। আমাদের এখন গ্রীষ্মকালীন অবকাশ চলছে মাননীয় কলকাতা হাইকোর্টে। অবকাশের ঠিক আগেই সিমিলার একটা ফলস কেসে রেখা দেবীকে পুলিশ এরকমভাবে ফলস কেসে ইমপ্লিকেট করেছিল আর কি। তাতে মহামান্য উচ্চ ন্যায়ালয় মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে উনি ইলেকশনে কন্টেস্ট করছেন, ওনার বিরুদ্ধে যাতে পুলিশ কোনো কোয়ার্সিভ অ্যাকশন না নিতে পারে সেই অর্ডার দিয়েছিলেন। ভারতবর্ষের ভূমিকন্যা রেখা পাত্র বাংলা ও প্রত্যেক বাঙালির গর্ব, যিনি এই সাংঘাতিক দুর্নীতি, সাংঘাতিক বেআইনি যে কাজকর্ম হয়েছে এবং যেভাবে মানুষের ওপরে অত্যাচার চালানো হয়েছে, যার বিরুদ্ধে ঘরের মেয়ে রেখা পাত্র লড়ে যাচ্ছে, তার দোষ হচ্ছে সে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে কন্টেস্ট করছে। তো তাই আবার মানে কতটা ভিন্ডিকটিভ হলে এই জিনিস করতে পারে, যেখানে ইডির মামলাতে স্পেসিফিক্যালি এই ন্যাজাট থানার আচরণ সম্বন্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মাননীয় প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চে প্রিসাইড করেছিলেন, সাংঘাতিক রকমের একটি অবজারভেশন করেছিলেন যে পুলিশ সম্পূর্ণভাবে মিলিত হয়ে আছে রুলিং ডিসপেন্সেশনের সাথে, মানে তৃণমূল কংগ্রেসের সাথে। সেই ন্যাজাট থানা আবার রেখা দেবীর নামে একটি ওপেন এন্ডেড এফআইআর করে দিয়েছেন, করে তার মধ্যে এমন সেকশন লাগিয়েছে যেখানে ম্যাক্সিমাম পানিশমেন্ট 10 বছরের। তো এটা বেসিক্যালি এটা শুধু রেখা দেবী নয়, রেখা দেবী কিংবা ধরুন বিভিন্ন ক্যান্ডিডেট বা কাউন্টিং এজেন্টস যারা ভারতীয় জনতা পার্টির, তাদের বিরুদ্ধে এরকম ফলস কেস করে তাদেরকে চেষ্টা করছে হচ্ছে এখন এটা যেভাবে হোক যাতে কাউন্টিংয়ের দিনটাতে এদেরকে অ্যাডভার্সলি মানে কোনো রকমভাবে কাউন্টিংটাকে অ্যাডভার্সলি ইনফ্লুয়েন্স করতে পারে। তো আজকে আমরা সকালবেলা মাননীয় গ্রীষ্মকালীন অবকাশের সময় যে আমাদের ভেকেশন বেঞ্চ চলে, তো আমরা তার কাছে অ্যাপ্রোচ করেছিলাম মাননীয় জাস্টিস অমৃতা সিনহার কাছে। আমরা ম্যাটারগুলির যে আর্জেন্সি সেগুলো জানিয়ে বলি যে আমরা আজকে শুনানি না করাতে পারলে আগামীকাল কাউন্টিং, তো কাউন্টিংটাকে এরকমভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা চলছে পুলিশ মেশিনারিকে এরকমভাবে কাজে লাগিয়ে। দেখুন, সবসময় সত্যের জয় হয়ে এসেছে, তাই আমি বলতে চাই এই সত্যের জয় হয়ে এসেছে আর আগামী দিনেও সত্যের জয় হবে। যারা মিথ্যের সাথে চলছে তারাই শাস্তি পাবে। আর জনগণ ভোট দিয়েছেন ঘরের মেয়েকে, ঘরের বোনকে, অবশ্যই আমরা আশা রাখছি আমরা জয়যুক্ত হব। আর বসিরহাটের যত এই তৃণমূলের অপরাধী আছে প্রত্যেকেই সাজা পাবে এবং আইনের দ্বারস্থ হয়ে। আমি প্রার্থী হিসেবে আমার কর্তব্য যেটা আমি সেটাই করতে গেছিলাম, আমার ডিউটি যেটা প্রত্যেকটা বুথে যাওয়া, প্রত্যেকটা বিধানসভায় গিয়ে প্রত্যেকটা বুথে আমার যাওয়া কর্তব্য। কিন্তু আমি প্রত্যেকটা বুথে যে কটা যেতে পেরেছি সেকটাই, তার ভেতরে একটা ছিলেন এই রাজবাড়ি যে 25 নম্বর বুথ, সেখানে আমি যেতেই শুনছিলাম যে ওখানে প্রচণ্ডভাবে পুলিশের পোশাক পরে এবং রাজ্যেরই পুলিশ এবং রাজ্যের পুলিশের পোশাক পরে কিছু দুষ্কৃতীরা হামলা করেছে, মানুষের ওপরে দাঁড়ালো অস্ত্র থেকে নিয়ে গুলি এবং বোমা মারার চেষ্টা করেছে এবং করেছে ওনারা। এবং আমি যাওয়ার পরে দেখি পুরো নিস্তব্ধ, মানুষ হইয়াল্লা করছে, রাস্তায় পুরো ইট দিয়ে পুরো ব্যারিকেড করে দিয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে না। তো আমি বললাম এটা করবেন, আপনারা ভোটটা করাবেন, আপনারা সুস্থভাবে সেটাই আপনারা দেখুন। কিন্তু ওনারা বলতে চাইছেন, ওনাদের অভিযোগ ছিলেন যে বিনা দোষে ভোট করাচ্ছে, ভোট করে যে বের করছে যে ছেলেগুলো মেয়েগুলো প্রত্যেকের উপরে হামলা করছে এবং তাদের ছেলেদেরকে বিনা দোষে অ্যারেস্ট করে যে ওখানে যে ক্যাম্প করা হয়েছিল পুলিশের, সেই ক্যাম্পে নিয়ে আটকে তাদের উপরে মানসিকভাবে টর্চার করা হচ্ছিল, মারধর করা হচ্ছিল। সেখানে আমরা যাই এবং আমরা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনারা আইন কিসের জন্য, সাধারণ মানুষের জন্য এবং এই ইলেকশনের জন্য আপনাদের একটা দায়িত্ব দেওয়া আছে, তো আপনারা যদি সেই দায়িত্বটাই না পালন করতে পারবেন তাহলে আপনারা কিসের জন্য এই দায়িত্বটা নিয়েছেন? আর আপনারা দায়িত্বটা নিয়েই আপনারাই যদি সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন তাহলে আপনাদের উপর দায়িত্বটা কিসের জন্য আজকে ইলেকশন কমিশনের উপর থেকে আপনাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে? এইটুকুই জাস্ট আমি ওখান থেকে কথা বলে ওখানে সুস্থ সবল পরিবেশ করে আমি বেরিয়ে আসার সাথে সাথেই আমি শুনতে পাই আমার কাছে ফোন আসে যে দিদি আবার আমাদের উপরে প্রত্যেক মানুষের উপরে এরকম কোদাল কুড়াল নিয়ে আমাদের উপরে কোপ চালাচ্ছে, আমাদের উপরে ডাইরেক্ট গুলি চালাচ্ছে, দিদি কিছু করুন। সেই মুহূর্তে আমি অনেকটা দূরে চলে আসি, আমি যেতে পারি না। তারপরে যে মানুষগুলো হসপিটালে ভর্তি হয়েছিল তাদের কাছে তারপরে যে সকালবেলা গিয়ে আমি দেখা করে তাদেরকে যতটুকু তাদের পাশে দাঁড়ানোর আমি ততটুকু তাদের সহযোগিতা করে চলে এসেছি। এবং তারপরেও মানুষ এখনও অবধি আমি যেটা বলবো যে আমার মনে হয় যে 500-রও বেশি বুথে এরা ভোট চুরি করেছেন। সকাল থেকে একটা অবধি নর্মালি ভোট হয়েছে, তারপরে ওরা যেভাবে দুষ্কৃতি চালিয়েছেন এরপরে তৃণমূলের লোকেরা ভোট ওরা চুরি করেছেন, ভোট ওরা নিজেদের ইচ্ছামতো ভোট লুটপাট করেছেন, এটাই আমি বলবো। এবং যে এটা যে ওরা ভোট লুটপাট করেছে এটা আমি নিজের চোখেও দেখেছি। বিজেপির পদ্মফুল চিহ্নর বোতাম কাজ করছে না, অথচ টিএমসির হাজি নজরুলের সরাসরি বোতামটা কাজ করছে। এটা কেমন ধরনের? আবার সেখানে প্লেনের কালি দিয়ে চিহ্ন করা আছে, যারা বুঝতে পারবে না তারা ওই কালি চিহ্ন দেখেই ভোট দেবেন। এটা পুরো কারসাজি করা হয়েছে ভোটে, যেটা আমি দেখে বুঝতে পেরেছি।